year 2024. And what better than now to kickstart the year's first trip? আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের 2024 এর ফার্স্ট ট্রিপের জন্য। আজকের ডেট হচ্ছে 26 জানুয়ারি 2024, মানে 12টার পরে পড়লো 26 জানুয়ারি 2024। আর যেহেতু অফিস ছুটি আছে আর তার উপর এক্সটেন্ডেড উইকেন্ড হয়ে যাচ্ছে শনিবার রবিবার, তো দিস ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট আওয়ার ট্রিপ ফর 2024। তোমরা তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সতকোশিয়া, অফবিট উড়িষ্যা। আমাদের বাড়ি থেকে সতকোশিয়া দেখাচ্ছে 560 অড কিলোমিটার মতো। আর যেহেতু আমরা NH16-এ অনেকবারই রাইড করেছি, তাই জন্যে আমার এবারে আপাতত অ্যাট প্রেজেন্ট জিপিএস লাগবে না। সেকেন্ড হুগলি ব্রিজ আসতে না আসতেই শুরু হয়ে গেল ট্রাকের জ্যাম। তবে আগের বার যখন আমরা ভাইজ্যাগ গেছিলাম তখন অনেক আগে থেকেই আমরা জ্যামটা পেয়েছিলাম ট্রাকের। পুরো ব্রিজটাতে কাজ হচ্ছে, তাই জন্যেই এরকম জ্যামটা। সাঁতরাগাছি ব্রিজ ক্রস করলাম, এখন এখান থেকে আমরা NH16 ধরে নেব। সেম ওল্ড কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে। এই আমরা নিয়ে নিলাম টুয়ার্ডস NH16। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন একদম সোজা, যেটা আমি সব সময় বলে থাকি। আর লাস্ট এক মাসে আমি এই কলকাতা চেন্নাই রাস্তাতে দুবার রাইড করছি, আর দুটোই বড় বড়। এর আগের বারটা ছিল হচ্ছে ভাইজ্যাগ, দ্যাট ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 900 কিলোমিটার, 886 টু বি এক্স্যাক্ট। সেই ব্লগটা তোমরা যদি না দেখে থাকো, তোমরা আমরা চ্যানেলে যাও, গিয়ে ভিডিও পেয়ে যাবে আমাদের পুরো ভাইজ্যাগ ট্যুরের। উঠে গেলাম আমরা NH16, আর আমাদের ফার্স্ট স্টপ হবে অ্যাজ ইউজুয়াল কোলাঘাট। জাস্ট ফগখানা দেখো, পুরো বোঝা যাচ্ছে, বাইকের লাইটে বোঝা যাচ্ছে, লাইটের বিমটাতেই বোঝা যাচ্ছে পুরো ধোঁয়া, প্রচন্ড ফগ। বাট এবার আমাদের অতটা ঠান্ডা লাগছে না, কারণ এইবার কিন্তু আমরা অনেকটা প্রিপারেশন নিয়ে এসেছি, মানে ঠান্ডার থেকে বাঁচতে। আগের বার ভাইজ্যাগ ট্যুরে আমরা ঠান্ডাটাকে খুব একটা পাত্তা দিইনি, বাট তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমাদের রাত্রিবেলা রাইড করতে কতটা অসুবিধা হয়েছে। স্পেশালি 3টে থেকে 5টার যে টাইমটা, ওটাতে তো লিটারালি আমি 70-র ওপরে উঠতে পারছিলাম না, মানে 70-র নিচেই আমাকে চালাতে হচ্ছিল, মানে এতটা ঠান্ডা লাগছিল। তো এইবার আমরা দুজনেই কিন্তু ফুল প্রিপেয়ার্ড ঠান্ডাকে মোকাবিলা করার জন্য। চলে আসলাম আবার আমাদের সেই চেনা পরিচিত নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যতবার আমরা রাত্রিবেলা রাইড করি আর NH16-এর ওপর দিয়ে রাইড করি, ততবার এই হোটেলেই আসি আর এখান থেকেই চা খাই, তাই তো? ট্রেডমার্ক হোটেল হয়ে গেছে আমাদের। চলো। প্রচণ্ড ঠান্ডা, মানে আমরা
যেখানে বসে আছি সেখানে আমার হাত নাম হয়ে যাচ্ছে। মানে এরকম ঠান্ডায় যদি আমরা গতবার ভাইজ্যাগের সময় যেরকম প্রিপারেশন নিয়েছিলাম সেরকম যদি আসতাম, আমাদেরকে নির্ঘাত বাড়ি চলে যেতে হতো। মানে কোল্ড অ্যাটাক হয়ে যেত, কোল্ড অ্যাটাক, এত ঠান্ডা। এখন সময় 4:14 এক্স্যাক্টলি। আমরা এসছি এখানে মোটামুটি কটার সময় হবে? হ্যাঁ, 4টে, ওই 4টে নাগাদ এসছি এখানে। তো অলরেডি 15 মিনিট মতো হয়ে গেছে। চাটা খাবো, একটু রেস্ট নিচ্ছি, তারপরে বেরিয়ে পড়বো। আর বেশি খুব একটা ব্রেক নেব না, কারণ এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 475 কিলোমিটার কোলাঘাট থেকে সাতকোশিয়া স্যান্ডস রিসর্ট, যেখানে আমাদের ডেস্টিনেশন। আর টাইম দেখাচ্ছে ETA 2:32 নাগাদ। আমাদের লাঞ্চটা ওখানেই আছে, সুতরাং আমরা রাস্তায় কোনো লাঞ্চ করবো না, ব্রেকফাস্টটা করবো। আর খুব বেশি আর আমরা দরকার না পড়লে দাঁড়াবো না। চলো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। 4:20 আর আমরা শুরু করে দিলাম আবার আমাদের জার্নি টুয়ার্ড সাতকোশিয়া। এই যে এই লেফট সাইড দিয়ে দীঘা যাওয়ার রাস্তা, নন্দকুমার পড়বে, তারপরে দীঘা, হলদিয়া সব এই দিকে যায়, বাঁ দিকে। আর আমরা স্ট্রেট চলে যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। বাপরে ফগ দেখো। আর অন্বেষা বলছে সামনের রাস্তায় কেউ নেই। এর থেকে ডেঞ্জারাস জায়গায় আমরা ঘুরে এসেছি। এই ফগ তো কিছুই না। অরুণাচলে যেরকম ফগ পেয়েছিলাম ভাই, বাপ রে। চলে আসলাম আমরা ডেবরা টোল প্লাজাতে। সামনে যাচ্ছে একটা R15M, আর অনেকক্ষণ ধরেই আমাদের সাথেই যাচ্ছে। মানে ওর আর আমার ক্রুজিং স্পিড মোটামুটি সেম। মানে কখনো আমি আগে যাচ্ছি, কখনো ও আগে যাচ্ছে। মানে ইটস আ কোঅর্ডিনেশন আর কি, মানে টু বি সেফ অন দ্য রোড। বাট হ্যাটস অফ, মানে লিটারালি হ্যাটস অফ করতে চাই তাদেরকে যারা এরকম ফুললি কমিটেড স্পোর্টস বাইক নিয়ে ট্যুর করতে পারে। মানে আমার দ্বারা তো সম্ভব না ভাই। মানে আমার কাছে আগে CBR 250R ছিল, সেটা একটা স্পোর্টস ট্যুরার, আর তাতেই আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। সেটাতেই আমি খুব একটা বেশি ট্যুর করিও নি, খুব কম। আর এরকম বড় ডিস্টেন্স তো করিই নি। আর যারা এইরকম বাইকে ফুললি কমিটেড স্পোর্টস বাইকে ট্যুর করে, লং ডিস্টেন্স কভার করে, হ্যাটস অফ। মানে আমার কাছ থেকে একটা স্যালুট। এই যে খড়গপুর, এই দিক দিয়ে যেতে হবে, খড়গপুর সিটি। আর আমরা সোজা টুয়ার্ডস বালাসোর। এই যে এই রাস্তাটা ঘুরে ফ্লাইওভারের ওপর দিয়ে একদম সোজা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর। আর এই রাস্তাটাই কিন্তু মুম্বাই রোড। এখান থেকেই মুম্বাই রোড আর চেন্নাই রোড বাইফার্কেট হয়ে যাচ্ছে। 5:24 বাজে আর আমরা এখন মোটামুটি খড়গপুর পেরিয়ে গেছি। আর এক্স্যাক্টলি বাড়ি থেকে আমরা 150 কিলোমিটার কভার করেছি, 150 কিলোমিটার এক্স্যাক্টলি। মানে আরো 400 সামথিং কিলোমিটার যেতে হবে। আর সামনের রাস্তাটা দেখো, পুরো ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই। মানে আপাতত আমার চোখের সামনে এখন কোনো গাড়ি আর বাইক নেই। ভোরের আলো হালকা বোঝা যাচ্ছে, হালকা। ভোর হয়ে গেছে, ঘড়িতে বাজে 5:59, 5:59। বালাসোর এখনো এখান থেকে মোটামুটি 70 কিলোমিটার, আর ভুবনেশ্বর ওই 270 মতো। এতবার নাইট রাইড করেছি, এখনো কিন্তু আমি মুগ্ধ হয়ে যাই। এই রাত থেকে ভোর হওয়ার যে ট্রানজিশনটা আমাকে এখনো মুগ্ধ করে দেয়। আবার ঘন কুয়াশা এই জায়গাটা, দুধারে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, পুরো এরিয়াটা কুয়াশার চাদরে ঘেরা। এইরকম অবস্থায় কিন্তু সিঙ্গেল লেন হাইওয়েতে চালাতে কিন্তু বেশ রিস্কি। ওরে বাপ রে, কি অবস্থা! এই জায়গাটা আমাকে কিন্তু অরুণাচলের কথা মনে পড়িয়ে দিল। কি অবস্থা, মানে একেবারে জিরো ভিজিবিলিটি এটা। আর এই অবস্থায় কিন্তু সব সময় হোয়াইট লাইন অনুযায়ী যেতে হয়, তোমাকে শুধু হোয়াইট লাইনটা ফলো করতে হবে। মারাত্মক ফগ এটা মারাত্মক ফগ, পুরো জিরো ভিজিবিলিটি এটা। আমি না পাচ্ছি সামনে কিছু দেখতে,
না পেছনে কিছু দেখতে। রেয়ার ভিউ মিররে পুরো মনে হচ্ছে আমরা যেন পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা কি ভাই, এটা কি এত ফগ? এটাই কিন্তু আমাদেরকে আরো স্লো করিয়ে দিল। আর এরকম ফগে একটা জিনিস বলে রাখি, এরকম ফগে কিন্তু অ্যান্টি ফগ মানে হেলমেটের মধ্যে যেটা অ্যান্টি ফগ লেন্স যেটা থাকে সেটার পিনলক 30 অতটা কিন্তু কাজ করে না, সেটা আমি বুঝতে পারছি। এখানে কিন্তু মিনিমাম পিনলক 70 এখানে কাজ করবে। আমার কিন্তু হেলমেটের অ্যান্টি ফগ লাগানো আছে, অ্যান্ড আমি যে হেলমেটটা পরি সেটা অ্যাক্সারের, আর সেখানে কিন্তু পিনলক 30 লাগে। বাট এই কুয়াশার মধ্যে দিয়ে যখন যাচ্ছি আমাকে কিন্তু বারবার লেন্স কিন্তু বাইরে থেকে মুছতে হচ্ছে। এখানে কিন্তু অতটাও অ্যান্টিফগটা কিন্তু কাজ করছে না। এটা যদি পিনলক 70 হতো তাহলে এর থেকে বেটার পারফর্ম করতো। এ তো নেভার এন্ডিং ফগ। তাও এটা ভোরবেলা পেয়েছি বলে বাঁচোয়া, রাত্রিবেলা হলে আরো ব্যাপারটা অসুবিধার হয়ে যেত, আর কিছুই নয়। না, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। না, এটা সিকিম নয়। মানে কতটা এরিয়া জুড়ে, কতটা এলাকা জুড়ে পুরো ফগটা, বাপ রে। শুরু হয়ে গেল ডাইভারশন। এতক্ষণে ডাইভারশন আসলো। এই ফ্লাইওভার গুলো হয়ে গেলে ব্যাস ডাইভারশনের ব্যাপার শেষ। এখন মোটামুটি এরকম প্যাচ চলবে, বেশ কয়েকটা প্যাচ আসবে এরকম। রিসেন্টলি ঘুরে গেছি তো 1 মাস আগেই ভাইজ্যাগ। 6:57 বাজে আর আবহাওয়া এক প্রকারের এই রকম। সূর্যের দেখা মেলেছে কিন্তু ঠান্ডাটা এখনো সেরকম কাটেনি। এখনো পর্যন্ত আমরা বাড়ি থেকে এসছি হচ্ছে 217 কিলোমিটার, 217.5 সামথিং। এখনো আমাদের যেতে হবে আরো 300 কিলোমিটার আপ। মোবাইলে দেখলাম গুগল ম্যাপে কটক থেকে ডান দিক নিতে হবে, তো NH16 ছাড়তে হবে কটকের পরে, মানে অ্যাজ পার গুগল। তাই জন্য তো জিপিএস তো লাগবেই। এখন কিন্তু রোদটা উঠছে আর এখন টেম্পারেচারটা বেশ ভাল লাগছে। আমাদেরকে একটু দাঁড়াতে হবে একটু চা খাওয়ার জন্য। একটু চা খেতে দাঁড়ালাম। এখন বাজে ঘড়িতে 7:16 আর আমরা মোটামুটি 250 কিলোমিটার আপ কভার করে দিয়েছি। বালাসোর এখান থেকে দেখাচ্ছে, এই তো সামনে মাইলস্টোন আছে, 11 কিলোমিটার। মোটামুটি বালাসোর ঢুকে গেছি। বালাসোরের আউটস্কার্টসে আছি। চা দরকার। সূর্যি মামা উঠে গেছে, আর কি চাই? রাতের ঠান্ডার পর সূর্যের দেখা বেস্ট ফিলিং। কিন্তু এখান থেকে দেখাচ্ছে কলকাতা 245 কিলোমিটার, রানীগঞ্জ 287, খড়গপুর 115, হলদিয়া 222। চা খাওয়া হয়ে গেল আর জিপিএসটা এখন আমরা লাগিয়ে নিয়েছি। 7:39 বাজে। এখনো দেখাচ্ছে এখান থেকে 302 কিলোমিটার টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। 7 ঘন্টা 17 মিনিট। আর এস্টিমেটেড টাইম অ্যাজ পার গুগল 2:57, মানে অলমোস্ট 3টে বাজবে। দেখা যাক, ওটাকে যদি আমরা 2:30-এর মধ্যে আমরা যদি ঢুকে যেতে পারি ভালো হয়। এটা কিন্তু এখন আমরা বালাসোরে আছি, মানে বালাসোর টাউন। এই যে বালাসোর টাউন ওয়েলকামস ইউ। আজ 26 জানুয়ারি, রিপাবলিক ডে। আর চারিদিকে আমি শুধু দেখছি দোকানে দোকানে কিংবা হোটেল ফোটেল সব জায়গায় ইন্ডিয়ার ফ্ল্যাগ। কিছুক্ষণ আগে দেখছিলাম ভর্তি, মানে রাস্তার ধারেই ফ্ল্যাগ বিক্রি করছিল। এবার আমারও তো ইচ্ছে আছে কেনার, বাট বাইকে লাগাবোটা কোথায়? কোনো জায়গাই নেই। আর
রিপাবলিক ডের দিন আমরা 2024-এর ফার্স্ট ট্রিপ শুরু করছি। বাইকের কনসোল কিন্তু লো ফুয়েল ইন্ডিকেটর দেখানো শুরু করে দিয়েছে, আর আমি এখন তেল ভরবো না, ফুয়েল আপ করবো না যতক্ষণ না রিফুয়েল দেখাচ্ছে, কারণ এখনো রেঞ্জ আছে, 100-এর ওপর তো রেঞ্জ আছেই। এই বালাসোরের পরে কিন্তু বেশ অনেকটা রাস্তা একটু খারাপ আছে, মানে খারাপ বলতে হচ্ছে একটু প্যাচওয়ার্ক, ডাইভারশন এইগুলো আছে। যদিও কাজ হচ্ছে রাস্তার, আর কয়েকটা মাস পর এগুলো সব প্লেন হয়ে যাবে। দারুণ লাগছে ব্যাপারটা। এখন শীতকাল, আর তাই জন্যে এই দিকটা মানে এই পুরো ধান ক্ষেত পুরো ব্রাউন হয়ে আছে। এতক্ষণে একটা পেট্রোল পাম্প ভরিয়ে নি, 9.92 লিটারের তেল ভরলো, 1026। এখানে পেট্রোল হচ্ছে 103 টাকা 46 পয়সা। হ্যাঁ, না না, আমরা সাতকোশিয়া যাচ্ছি। পুরি পুরি অনেকবার হয়ে গেছে। আর আপনি? পুরী? আচ্ছা, লাস্ট বার যখন এসেছিলাম তখন পুরী গেছিলাম। ওটাই তো, 3 দিনের ছুটি মিস করা যায় নাকি? কলকাতা থেকে? কলকাতা কোথায়? টালিগঞ্জ? আমিও টালিগঞ্জ। রানীকুটি। আর আপনার? আচ্ছা আচ্ছা, পাশে। ফুয়েল আপ তো হয়ে গেল, এখন আমাদের প্ল্যান হচ্ছে একটু ব্রেকফাস্ট করা। 8:54 বাজে, আর খিদে তো একটু পেয়েছে, সেই রাত্রিবেলা খেয়ে এসছি। তারপরে আর রাস্তায় কিছুই খাইনি, জাস্ট চা, আর কিছুই না। এই জায়গাটা বেশ সুন্দর না? পিকনিক করার জন্য খুব আইডিয়াল জায়গা। এখন থেকে রাস্তা একদম মাখনের মতো, আর কোনো ডাইভারশন নেই, আর কোনো খারাপ রাস্তাও নেই। আর ভালো ব্যাপারটা কি, দুধারে পুরো একদম ব্যারিকেড থাকবে পুরো। বাট হ্যাঁ, স্পিড ক্যামেরা কিন্তু বেশ কয়েকটা থাকবে, সেগুলোকে দেখে দেখে আমাদেরকে এগোতে হবে, কারণ এখনই টাইমটা মেক আপ করার পালা। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখন আমরা কিন্তু ভদ্রক পেরোচ্ছি। এখনো ভুবনেশ্বর মোটামুটি 120 কিলোমিটার মতো তো হবে। এখনো 5 ঘন্টা 32 মিনিট আমাদের রাইড করতে হবে। আর ইটিএ দেখাচ্ছে 236। এইসব রাস্তায় বাইক রাইড করে কিংবা কার ড্রাইভ করেও মুশকিল। অ্যান্ড এইসব রাস্তায় কিন্তু ডমিনার 400-কে একদম অ্যাপ্ট স্যুট করে, কারণ এই রাস্তাগুলোতেই, মানে এরকম কন্ডিশনের রাস্তাগুলোতেই কিন্তু ডমিনার তার অ্যাকচুয়াল ক্রুজিং স্পিড মেনটেন করতে পারে। এই রাস্তায় মোটামুটি 95-100-ও ডমিনারের কাছে খুব কম মনে হবে, মানে আরও যেতে পারে, পাওয়ার কম লাগছে, মানে রেস্ট্রিক্টেড মনে হবে। আলটিমেটলি রেস্টুরেন্ট পেয়েছি যেখানে আমরা ব্রেকফাস্ট করব। অনেক খিদে পেয়েছে, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে হচ্ছে 9:48। বাহ, এখানকার সিনারিটা তো বেশ সুন্দর, পাহাড় খুব সুন্দর। রেড রোজ রেস্টুরেন্টস অ্যান্ড লজ, এখানে আমরা ব্রেকফাস্ট করব। প্রচণ্ড খিদে পেয়েছে, যা পাবো তাই খাবো।
আর বেশি দেরি করব না, চটপট খেয়ে নিই, তারপরে আবার এখান থেকে আরও 160 কিলোমিটার্স রাইড আছে। 4 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে অ্যাজ পার গুগল। এবার নেক্সট দাঁড়াবো হচ্ছে কটকে একটা প্রিন্ট আউট বার করতে হবে আমাদের, যে বুকিংয়ের যে প্রিন্ট আউটটা আছে তো সেটা বার করতে হবে, তারপরে ওখান থেকে একদম ডিরেক্ট রিসর্ট। ব্রেকফাস্ট হয়ে গেল, পুরি সবজি নিয়েছিলাম, ভালো ছিল। পার প্লেট 50 টাকা, মানে 100 টাকা গেল। আমরা 2টো পুরি সবজি নিয়েছিলাম বাস। আর পুরিগুলো বেশ বড় বড় আর মোটা ছিল, তাই জন্য আর এক্সট্রা নিতে হলো না। 4টে পুরি ছিল আর সবজিটা খুবই ভালো ছিল, বাটার দেওয়া ছিল সবজিটা, মিক্স ভেজ ছিল টাইপের উইথ বাটার। এই আমরা NH16 ছেড়ে দিলাম, NH16 থেকে বাঁ দিক নিয়ে নিলাম, মানে বাঁ দিক নিয়ে ডান দিক ঘুরবো আমরা, মানে বেসিক্যালি NH16 থেকে ডান দিকে। আমি যা ভেবেছিলাম কটক থেকে আমাদের ডান দিক নিতে হবে, সেটা নয় অ্যাকচুয়ালি, তার আগে থেকেই আমাদের ডান দিক নিতে হলো, মানে প্রথমে বাঁ দিক নিয়ে ডান দিক। এই যে নিচ দিয়ে যাচ্ছে NH16, আমরা ওদিক দিয়ে এসেছিলাম। আর এখান থেকে 129 কিলোমিটার দেখাচ্ছে। এবার এই রাস্তা কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি, এটা হচ্ছে NH55। এখন এখান থেকে 25 কিলোমিটার যেতে হবে, তারপরে ওখান থেকে বাঁ দিক নিতে হবে টুয়ার্ডস NH655। এখনো পর্যন্ত যা দেখছি NH55 এর অবস্থা খুবই বেহাল। পুরো রাস্তার কাজ হচ্ছে, খোঁড়া ভাঙাচোরা রাস্তা পুরো। যখন থেকে আমরা টার্ন নিয়েছি, মানে NH16 ছেড়েছি, প্রথম থেকে এই অবস্থা দেখছি NH55 এর। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি NH55 এ আসলাম। এর আগে আমার কোনোদিন কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এদিকটা কোনোদিন আসা হয়নি। রাস্তাটার কিন্তু ল্যান্ডস্কেপ বিউটিটা হেভি, কিন্তু জাস্ট দেখো দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে, পুরো ধান ক্ষেত আর ধান ক্ষেত। সুন্দর, খুবই সুন্দর, সিনিক বিউটি আছে এই রাস্তাটার, খুব সুন্দর ল্যান্ডস্কেপ। এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, উড়িয়া ভাষায় লেখা ছিল, হাতির একটা সাইন ছিল, তাতেই বোঝা গেল এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। আর এর আগে একটা বাঁক ছিল বাঁ দিকে, সেখান দিয়ে কিন্তু দেওমালি যাওয়ার রাস্তাটা আছে, মানে উড়িষ্যার হায়েস্ট পিক অফ উড়িষ্যা ইজ দেওমালি হিলস। সেটা যাওয়ার রাস্তাটা কিন্তু বাঁ দিকে ছিল, বাট এখানকার রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। মাঝখানে সুন্দর প্যাচ হয়েছে, মানে ওইসব জায়গায় কাজ হয়েছে, কিন্তু তারপরে এরকম ভাঙাচোরা, পুরো কনস্ট্রাকশন চলছে ফ্লাইওভারের, পুরো বোঝা যাচ্ছে। আর আমাদের 9 কিলোমিটার স্টে করতে হবে এই রাস্তায়। তারপরে আই হোপ যে বাঁকটা নেব সেটা NH655, ওটা বেটার হবে, আই জাস্ট হোপ। এই জায়গাটা পুরোটাই হচ্ছে জঙ্গল, সিনিক বিউটি খুব সুন্দর আছে। রাস্তাটা যদি একটু ভালো হতো আরো মজা এসে যেত। এই আমাদের একটা বাঁক নিতে হবে, NH55 ছেড়ে দেব আর NH655 ধরবো। এখান থেকে আরো 104 কিলোমিটার আমাদের যেতে হবে। এটা কিন্তু ফার্স্ট টাইম আমাদের রাস্তায় আজকের জার্নিতে পড়বে সিঙ্গেল লেন হাইওয়ে। বাট সিঙ্গেল লেন হাইওয়েরও কিন্তু একটা আলাদা মজা আছে। সিঙ্গেল লেন হাইওয়ের একটা জিনিস বলে রাখি, দুধারে সিনিক বিউটিটা আরো বেটার হয় দেন এক্সপ্রেসওয়েজ। মানে একদম গ্রামের মধ্যে দিয়ে যায় তো দারুণ হয়, দারুণ। ওদিকে পাহাড়ের রেঞ্জটা একবার জাস্ট দেখো, জাস্ট দারুণ, দুর্ধর্ষ। অন্বেষা বলছে আমাদের নাকি ওই দিকেই যেতে হবে, আমি জানি না। এখনো তো 104 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আমাদের ডেস্টিনেশন। এইটুকু কি করে 104 কিলোমিটার হতে পারে? জাস্ট বিউটিফুল রোড। জাস্ট একটু বেশি কেয়ারফুল হয়ে থাকতে হবে, বিকজ এটা সিঙ্গেল লেন হাইওয়ে, কোনো ডিভাইডার বলে কিন্তু কিছু নেই। আর সিঙ্গেল লেন হাইওয়েতে আরেকটা সমস্যা কি, যেহেতু এটা গ্রামগঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, লোকালিটিজের মধ্যে দিয়ে যাচ্ছে, হুট করে মানুষ, গরু, ছাগল, কুকুর
হুট করে কিন্তু তোমাদের সামনে আসতে পারে, সো বি এক্সট্রা কেয়ারফুল। জাস্ট অসাধারণ অসাধারণ। এখানে ভর্তি সব চাষের শাকসবজি বিক্রি হচ্ছে, একদম ফ্রেশ। দেখো না, এখানে তোমার ফুলকপির চাষ দেখা যাচ্ছে, এই যে এগুলো পুরো 100% ফ্রেশ হবে। পুরো জঙ্গল এই দিকটা, আর কেমন একটা ঠান্ডা একটা বাতাস আসছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই রাস্তাটা সত্যি সুন্দর, সত্যি খুবই সুন্দর। Look at the landscape, man. It is beautiful, beautiful. দারুণ দারুণ। পাহাড়ের রেঞ্জগুলো একেবারে সামনে চলে এসছে এখন। Look at this. বাকি আর 60 কিলোমিটার, বাট অন্বেষা বলল একটা কোল্ড ড্রিঙ্কস ব্রেক ওর চাই, আমারও চাই অবশ্য। চলো একটু ব্রেক নিই। বাজে এখন 12:50 আর 60 কিলোমিটার টু গো। এটাই লাস্ট আমাদের ব্রেক হচ্ছে, আর আমরা ব্রেক নেব না। আর 33 কিলোমিটার বাকি আমাদের রিসর্ট। আর আমরা ওই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওখান দিয়ে আমরা একটা বাঁ দিক মেরে দিলাম, তারপরে এই রাস্তায় পড়লাম। আর এটা হচ্ছে কোনো স্টেট হাইওয়ে নয়, কোনো ন্যাশনাল হাইওয়েও নয়। লাভলি লাভলি। এই তো আমরা গর্জে এসে গেছি, সাতকোশিয়া গর্জ। শাবাশ, জাস্ট লুক এট দিস। বাট এখন এখান থেকে না প্রচন্ড হিট আসছে। এখান থেকে আর 30 কিলোমিটার। আর আমরা কিন্তু ভিডিওতে ছবিতে কিন্তু এই রেঞ্জটাই দেখেছিলাম, আমরা মনে হয় এই রেঞ্জটার ওই রেঞ্জটার মাঝে কোথাও একটা থাকবো। চলো শুরু করা যাক। Just look at this. Just রেটটা দেখো, it's never ending kind of, but from there to there. Oh, জলে নৌকো ভেসে আছে। এই জলের ডেপথ খুব একটা বেশি নেই দেখে যা মনে হচ্ছে। কোনো কোনো পোর্শনে ডেপথ বেশি আছে, আবার কোনো কোনো পোর্শনে ডেপথ বেশি নেই। সাবাস। ও, এবার আমাদের রিসর্টটা কোন দিকে সেটাই হচ্ছে প্রশ্নের নয়, ম্যাপ তো আমি লাগিয়ে নিয়েছি, ইটস জাস্ট এ কিউরিওসিটি। ও ফাটাফাটি ফাটাফাটি। আর 16 কিলোমিটার। আর ইটিএ দেখাচ্ছে 236, আর এখন বাজে 2:01। আর আমাদের টার্গেট ছিল কিন্তু আড়াইটের মধ্যে ঢুকে যাওয়া, 2 থেকে 2:30 মধ্যে। তো মোস্ট প্রবাবলি আমরা সেটা করছি। এখনো 16 কিলোমিটার বাকি, জানি না এরপরে রাস্তার অবস্থা কিরকম থাকবে। হয়তো যদি খুব বাজে থাকতে পারে, তাহলে তো একদম হয়ে গেল, 2:30 মধ্যে আর ঢোকার পসিবল হলো না। বাট হোপফুলি ঢুকে যাব আমরা। অ্যাকচুয়ালি এখানে দুধারে গাছ তো, আর ওপর দিয়ে একটা ক্যানোপি করে দিয়েছে। তো কি হয়েছে ব্যাপারটা, পুরো গাছের ছায়া রাস্তায় পড়ছে, তো জায়গাটা পুরো একদম কুল থাকছে। আর 12 কিলোমিটার, আর এরকম আমরা সুন্দর একটা গ্রামের রাস্তা দিয়ে পৌঁছাচ্ছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এই রাস্তা দেখে বোঝাই যাচ্ছে যে এটা খুব বেশি দিন হয়নি এটা বাঁধানো হয়েছে। তার মানে এর আগে পুরো একদম কাঁচা রাস্তা ছিল। লাস্ট 20 কিলোমিটার ধরে এরকম রাস্তা পড়বে সায়েন্স রিসর্ট ঢোকার আগে। তো এরকম পুরো অফ রোড হয়ে যেত, তাহলে কিন্তু অনেকটাই সময় চলে যেত রিসর্টে ঢোকার। থ্যাঙ্কস টু উড়িষ্যা গভর্নমেন্ট এরকম একটা অফবিট প্লেসে রাস্তা বাঁধিয়ে দেওয়ার জন্য, ফর দ্য সেক অফ দ্য ট্যুরিস্ট। অবশ্য আমাদের ওয়েস্ট বেঙ্গলেও
বেঙ্গল গভর্নমেন্ট অনেক উন্নতি করেছে আমাদের প্রত্যন্ত গ্রামে, জল পৌঁছে দেওয়া, আলো পৌঁছে দেওয়া, রাস্তা তৈরি করা, স্ট্রিট লাইট করা, অল ওভার উন্নয়ন তো আমাদেরও হয়েছে, অনেক হয়েছে, থ্যাঙ্কস টু আওয়ার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওয়াও, আবার দেখা মিলে গেছে আমাদের সামনে সাতকোশিয়া গর্জের, বাট এখনো অ্যাজ পার গুগল কিন্তু 8.7 কিলোমিটার্স। বিউটিফুল জায়গা না? 7 kilometers. I think this is a picnic spot. This is a picnic spot. লাস্ট 10 কিলোমিটার কিন্তু একটু ভাঙাচোরা একটু বেশিই আছে, মানে বোঝাই যাচ্ছে এই লাস্ট 10 কিলোমিটার মতো খুব একটা মেনটেনেন্স হয় না, বাট ঠিক আছে, মাঝখানে মাঝখানে কিন্তু ভালো রাস্তা পড়ছে। সাতকোশিয়া স্যান্ডস রিসর্ট 5 কিলোমিটার। এখানে এন্ট্রি করতে হবে, এখানে আমাদের এন্ট্রি করতে হবে, মানে আমাদের যে প্রিন্টারটা যেটা বার করেছিলাম সেটা দেখাতে হবে। পোস্টের ফর্মালিটিস সব ডান। এখন কি নিল? কিছুই নিল না, চেক করলো, এন্ট্রি করলো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চলো। ট্যুরিং করে করে অফরোডিং এর এক্সপিরিয়েন্স হয়ে হয়ে এখন এরকম অফরোডিং, এরকম মাইল্ড অফরোডিং কিছু লাগে না, আরামসে গ্লাইড করে বেরিয়ে যাওয়া যায়, only if you know the technique. And if you know the skills of how to tackle off-roads, then bike doesn't matter. Literally bike does not matter. Your skills matter. আমরা সাতকোশিয়া স্যান্ডস রিসর্ট, हाँ बुकिंग है। $234 আর আমরা ঢুকে গেলাম আমাদের রিসর্টে, একদম পাক্কা টাইম, ডান। কেমন লাগছে, কিরকম এক্সপিরিয়েন্সটা হচ্ছে? ভালো, এটা সিভিল ফরেস্ট ব্যাপার থাকবে। আগে রুমে যাই, এবার ফ্রেশ হব, তারপর একটু এক্সপ্লোর, না তারপরে তো লাঞ্চ করব, তারপরে এক্সপ্লোর। ঠিক আছে, চলো। Hope you enjoyed this journey. Stay tuned for the next episode. Until then, keep supporting and do not forget to show your love in the comments.